প্রিয়াঙ্কা মহারাজের পায়ে পড়ে যায়। প্রিয়াঙ্কা মহারাজকে বলে, মহারাজ ভাই আমার, তুমি আমাকে কথা দাও, আমার গা ছুঁয়ে কথা দাও, তুমি আমার জীবনের এই চরম সত্যি কথাগুলো আর কখনো কাউকে বলবে না। তোমার দাদাকে আমি সব কথা বলবো, তোমার দাদার তুমিই জানবে এই কথাগুলো, অন্য কেউ জানবে না। মহারাজ বলে, আবারও প্রতিজ্ঞা? তখনই মহারাজের মনে পড়ে যায় একটু আগে মহারাজের বাবাও মহারাজকে দিয়ে নিজের গা ছুঁয়ে প্রতিজ্ঞা করে নিয়েছে। মহারাজের বাবাও মহারাজকে দিয়ে প্রতিজ্ঞা করে নিয়েছে পূজার বাবার দুর্ঘটনার কথা মহারাজ কখনো কাউকে বলতে পারবে না, এমনকি পূজাকেও না। তখনই প্রিয়াঙ্কা মহারাজকে বলে, কেন, তুমি কি আর অন্য কাউকে প্রতিজ্ঞা করেছো? মহারাজ তখন কিচ্ছু বলে না। মহারাজ তখন প্রিয়াঙ্কাকে বলে, আমার কথার দাম আছে, আপনার গা ছুঁয়ে প্রতিজ্ঞা করার কোনো প্রয়োজন নেই, আপনি আমার উপর ভরসা রাখতে পারেন, আমি এই কথাগুলো কখনো কাউকে বলবো না। প্রিয়াঙ্কা বলে, এমনকি তোমার অর্ধাঙ্গিনী কেউ না। এই কথাটা শুনেই মহারাজের মনটা খারাপ হয়ে যায়, মহারাজের খুব কষ্ট হতে থাকে। মহারাজ তখন মনে মনে ভাবতে থাকে, পূজা, আমি তো সব সময় মন খুলে আপনাকে সব কথা বলতে চাই, কিন্তু দেখুন সকলে আমাকে দিয়ে শুধু প্রতিজ্ঞাই করে নিচ্ছে, আমি চাইলেও আপনাকে মন খুলে কোনো কথা বলতে পারছি না। তারা সকলেই যে আমার আপন মানুষ, আমার কাছের মানুষ, কিন্তু তারা এইটা বোঝে না আপনি আমার কতটা জুড়ে আছেন। প্রিয়াঙ্কা তখন মহারাজকে বলে, কি হলো ভাই, তুমি আমাকে কথা দাও। এই বলে প্রিয়াঙ্কা মহারাজের পায়ে পড়ে অঝরে কাঁদতে থাকে আর বলতে থাকে, মহারাজ ভাই, তুমি আমাকে কথা দাও, এই কথাগুলো কখনো কেউ জানবে না, কেউ জানবে না মিস্ত্রি আমার মেয়ে, কেউ জানবে না আমি গরিব ঘরের মেয়ে, সকলে জানবে আমি বড়লোক বাবার একমাত্র মেয়ে, আমাকে তুমি কথা দাও, আমার এই লজ্জার কথা তুমি কাউকে বলবে না। মহারাজ তখন প্রিয়াঙ্কাকে বলে, ঠিক আছে বৌদি, আপনি কোনো চিন্তা করবেন না, আমি এই কথাগুলো নিজের মনেই রেখে দেব, আর কখনো মুখ দিয়ে উচ্চারণ করব না, এমনকি পূজাকেও বলবো না। প্রিয়াঙ্কা বলে, যাও এবার গিয়ে তোমার দাদাকে ডেকে নিয়ে এসো। মহারাজ